প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রথম দফায় রাজ্যে 3টি আসনে নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হয়েছে। ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকে কমিশনের কাছে জমা পড়েছে লক্ষাধিক অভিযোগ। দিনহাটার ঘটনা নিয়ে নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট পাঠিয়েছেন জেলা শাসক। গার্ডেন রিচ কাণ্ডে রাজ্য সরকারের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে মুখ্য সচিবের কাছে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। কয়লা বাজার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 10ই জুলাই পর্যন্ত ইডি দিল্লিতে তলব করতে পারবে না বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে। ইডি নিয়ে আইপিএল ম্যাচের জন্য কলকাতা মেট্রো অতিরিক্ত ট্রেন চালাবে। আসছে বিস্তারিত খবরে। প্রথম দফা লোকসভা নির্বাচনের জন্য বিজ্ঞপ্তি জারির মধ্য দিয়ে গতকাল শুরু হয়েছে মনোনয়নপত্র দাখিলের কাজ। চলবে এ মাসের 27 তারিখ পর্যন্ত। এই পর্বে পশ্চিমবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই 3টি সহ দেশের 102টি আসনে ভোট নেওয়া হবে 19 এপ্রিল। এদিকে ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর থেকে নির্বাচন কমিশনের কাছে প্রচুর অভিযোগ জমা পড়েছে। রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানিয়েছেন, শুধু কোচবিহারেই জমা পড়েছে 5726টি অভিযোগ। এদিকে রাজ্যে নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশের পর থেকে নগদ অর্থ, মদ এবং মাদক পদার্থ মিলিয়ে 81 কোটি টাকা সামগ্রী বাজেয়াপ্ত করেছে কমিশন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক এবং রাজ্যের মন্ত্রী উদয়ন গুহের উপস্থিতিতে বিজেপি ও তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের কাছে রিপোর্ট দিয়েছেন জেলা শাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক। পরিস্থিতির দিকে নজর রাখছে কমিশন। এদিকে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে রাজ্যপাল সিভি আনন্দ বোস গতকাল সন্ধ্যায় দিনহাটা পৌঁছন। পাঁচমাথার মোড়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন তিনি। গত রাতের ঘটনা সম্পর্কে খোঁজ খবর নেন রাজ্যপাল। রাজ্যপাল বলেন, যা ঘটেছে তা ঠিক হয়নি। जनता को मालेंगे, जनता अपने आंतरिक शक्ति पहचान किया है। अभी तो ये वायलेंस की अगेंस्ट वायलेंस people will stand together. That is the message which I take from this visit. অন্যদিকে বিজেপি পুলিশ সুপারের অফিস ঘেরাও অভিযানের কথা ঘোষণা করেছিল গতকাল। এই কর্মসূচিকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ছড়ায়। বিজেপির মিছিল পুলিশ আটকে দিলে শুরু হয় ধস্তাধস্তি। পরে এক প্রতিনিধি দল পুলিশ সুপারের সঙ্গে দেখা করে তাকে দাবি দেওয়ার কথা জানান। উল্লেখ্য, ওই ঘটনার প্রতিবাদে গতকাল দিনহাটা বন্ধের ডাক দেয় তৃণমূল কংগ্রেস। কোচবিহারে জেলা শাসকের প্রচ্ছন্ন মদতে বিদায়ী সাংসদ নিশীথ প্রামাণিকের ওপর আক্রমণ হয়েছে বলে বিজেপি দাবি করেছে। গতকাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, জেলা শাসক ও জেলার পুলিশ সুপারের প্রচ্ছন্ন মদতেই উদয়ন গুহ আক্রমণ চালিয়েছেন। বাংলার প্রতি কেন্দ্রীয় সরকারের বিমাতৃসুলভ আচরণের জবাব আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের মানুষ ভোটের মাধ্যমে দেবে বলে তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক ব্যানার্জি মন্তব্য করেছেন। উত্তর 24 পরগনার বসিরহাটে গতকাল এক নির্বাচনী প্রচার সভায় তিনি দাবি করেন, একমাত্র তৃণমূল কংগ্রেসের অভিযুক্ত দলীয় নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়। গত 3 বছরে 100 দিনের কাজ, আবাস যোজনা, গ্রামীণ সড়ক ইত্যাদি কেন্দ্রীয় প্রকল্প খাতে রাজ্যকে কত অর্থ দেওয়া হয়েছে তা নিয়ে শ্বেতপত্র প্রকাশ করতে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।